সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আপনারা দেখছেন তিতাস টিভি চ্যানেল। আজ আমরা উপস্থিত হয়েছি বিলুপ্তির পথে আমাদের পল্লী সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান ধুলোমাটির গান, শেকড়ের সন্ধানে গ্রাম বাংলা এর প্রথম পর্ব, পল্লী সাহিত্যের পরিচয় ও গুরুত্ব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে অনুপ্রাণিত করবেন। বাংলার ইতিহাস কেবল রাজা বাদশাদের গৌরবগাথা, যুদ্ধবিগ্রহ কিংবা নগর সভ্যতার উত্থান পতনের ইতিহাস নয়। এই ইতিহাসের গভীরে, মাটির নিচে, মানুষের হৃদয়ের ভিতরে লুকিয়ে আছে এক ভিন্নধর্মী জীবনধারা, গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন। সেই জীবনে জন্ম দিয়েছে এক অমূল্য সাহিত্যধারা, যার নাম পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য কোনো নির্দিষ্ট লেখকের রচনা নয়, এটি একক সময় বা স্থানের সৃষ্টি নয়, বরং এটি হাজার বছরের গ্রামীণ জীবনের অভিজ্ঞতা, অনুভূতি, আনন্দ, দুঃখ, শ্রম ও সংস্কৃতির সমষ্টিগত প্রকাশ। এটি এমন এক সাহিত্য যা বইয়ের পাতায় নয়, মানুষের মুখে, হৃদয়ে এবং জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকে। পল্লী সাহিত্য বলতে বোঝায় মূলত গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত সাহিত্যধারা। এর মধ্যে রয়েছে ছড়া, প্রবাদ, ধাঁধা, লোককথা, রূপকথা, পালা গান, জারি গান, ভাটিয়ালি গান, মঙ্গলগীতি এবং নানা ধরনের লোকসংস্কৃতির রূপ। এই সাহিত্য মূলত মৌখিক ঐতিহ্যের সাহিত্য, অর্থাৎ এটি লিখিত নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মের মুখে মুখে প্রবাহিত হয়ে এসেছে। সময়ের সাথে সাথে এটি পরিবর্তন এসেছে, নতুন রূপ যুক্ত হয়েছে, আবার পুরনো রূপও হারিয়ে গেছে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন থেকেই এই সাহিত্যের জন্ম। কৃষক যখন মাঠে কাজ করেন, মাঝি যখন নদীতে নৌকা চালান, শ্রমিক যখন ঘাম ঝরান, কিংবা মা যখন শিশুকে ঘুম পাড়ান, তখনই জন্ম নেয় ছড়া, গান ও ছন্দের সহজ ভাষা। জীবনের ভেতর থেকে জন্ম নেওয়া সাহিত্য। পল্লী সাহিত্যের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর জীবন ঘনিষ্ঠতা। এটি কোনো কৃত্রিম সাহিত্য নয়, বরং জীবনের স্বাভাবিক প্রবাহ থেকে উঠে আসা অনুভবের প্রকাশ। কৃষকের হাল চাষের সময় কণ্ঠে যে ছন্দ তৈরি হয়, তা শুধু শ্রম নয়, এটি এক ধরনের গান। মাঝির বৈঠার ছন্দে নদীর বুকে যে সুর ভেসে ওঠে, তা কেবল কাজের ধ্বনি নয়, তা এক ধরনের কাব্য। আবার মায়ের মুখে শিশুকে ঘুম পাড়ানোর সময় যে ছড়া উচ্চারিত হয়, তা ভালোবাসার নিখাদ প্রকাশ। এইভাবেই পল্লী সাহিত্যের মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে। পল্লী সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর মৌখিক প্রবাহ। এটি লিখিত না হওয়ায় কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। প্রজন্ম থেকে প্রজন্মে এটি বয়ে গেছে নদীর স্রোতের মতো। প্রতিটি যুগে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মানুষের কণ্ঠে এটি নতুন রূপ পেয়েছে। কোথাও একটু পরিবর্তন, কোথাও নতুন সংযোজন, এইভাবেই এটি বেঁচে আছে আজও। এই মৌখিক ঐতিহ্য শুধু সাহিত্য নয়, বরং একটি সমাজের ইতিহাস, সংস্কৃতি ও মানসিকতার ধারক। পল্লী সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রবাদ ও ছড়া। এগুলো শুধু কথা নয়, বরং জীবনের গভীর অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রকাশ। যেমন অল্প বিদ্যা ভয়ঙ্করী, পরের ধনে পোদ্দারি পাপ, যেমন কর্ম তেমন ফল। এইসব প্রবাদ গ্রামের মানুষের নৈতিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলো ছিল তাদের জীবনবোধের সহজ পাঠশালা। শিশুরা খেলতে খেলতে, বড়রা কাজ করতে করতে এই প্রবাদগুলোর মাধ্যমে শিখে নিতে জীবনের নিয়ম ও নৈতিকতা। পল্লী সাহিত্যের আরেকটি আকর্ষণীয় দিক হল লোককথা ও রূপকথা। এই গল্পগুলোর একদিকে যেমন কল্পনার জগৎ তৈরি করে, অন্যদিকে তেমনি বাস্তব জীবনের শিক্ষা দেয়। এখানে দেখা যায় রাজপুত্র, পরী, দৈত্য, জাদুকর, কথা বলা প্রাণী এবং অলৌকিক ঘটনার বিস্ময়কর জগৎ। কিন্তু এই কল্পনার ভেতরেই লুকিয়ে থাকে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ভালো মন্দের চিরন্তন দ্বন্দ্ব। এই গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং সমাজকে নৈতিকভাবে গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম ছিল। পল্লী সাহিত্যের গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, নৌকার পালাগান, মেলা কিংবা শোকের মুহূর্ত, সব জায়গাতেই এর উপস্থিতি দেখা যায়। বিয়েতে গাওয়া গান, জারি গান, ভাটিয়ালি, মঙ্গলচারণ এসব কেবল গান নয়, বরং মানুষের আবেগ, বিশ্বাস ও সামাজিক সম্পর্কের প্রতিচ্ছবি। এই সাহিত্যের গ্রামীণ জীবনের প্রতিটি আনন্দ বেদনার সঙ্গে একাত্ম হয়ে আছে। বাংলার ইতিহাসে পল্লী সাহিত্যের এক অনন্য ভূমিকা পালন করেছে। যখন সাধারণ মানুষের লিখিত ইতিহাস ছিল না, তখন এই মৌখিক সাহিত্যেই তাদের জীবনের গল্প বহন করেছে। এটি ছিল জনতার ইতিহাস, যেখানে ক্ষমতাধরদের চেয়ে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতাই প্রধান হয়ে উঠেছে। এই সাহিত্যেই আমাদের জানায় কেমন ছিল এক সময়ের গ্রাম বাংলা। মানুষের জীবনযাপন এবং তাদের চিন্তাধারা। আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে অনেক কিছু বদলে গেছে। শহরের ব্যস্ত জীবন, ডিজিটাল সংস্কৃতি এবং দ্রুতগতির জীবনের ভিড়ে মানুষ ধীরে ধীরে শিকড় থেকে দূরে চলে যাচ্ছে। তবু পল্লী সাহিত্যের গুরুত্ব আজও অপরিসীম, বরং এখন এটি আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে, কারণ এটি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। একটি লোকগান, একটি ছড়া বা একটি প্রবাদ মানুষকে আবার মনে করিয়ে দেয় তার পরিচয়, তার সংস্কৃতি এবং তার শিকড়। পরিশেষে বলা যায়, পল্লী সাহিত্য কেবল অতীতের অংশ নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। এর মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনবোধ, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং সমাজের গভীর অনুভব। এটি আমাদের শেখায়, জীবন যতই আধুনিক হোক না কেন, শিকড়কে ভুলে যাওয়া যায় না। শেষ কথা একটাই, যে জাতি তার লোকসাহিত্যকে ভুলে যায়, সে ধীরে ধীরে নিজের শিকড় হারিয়ে ফেলে। আর যে জাতি তার শিকড়কে আঁকড়ে ধরে রাখে, সে কখনোই হারিয়ে যায় না। ধন্যবাদ সবাইকে। আরজিনা আহমেদ আতিকা, তিতাস টিভি চ্যানেল। প্রতিবেদন জিসান মৌলভী।